স্বাধীনভাবে পর্যবেক্ষণ যদি আমরা করতে না পারি তাহলে আমরা কাজটা করব না। প্রশ্নটা ছুড়ে দেওয়া হতো কিংবা প্রশ্নটা তেড়ে আসতো যে নির্বাচন আদৌ হচ্ছে কিনা, তফসিল আদৌ ঘোষণা হবে কিনা, এমন অনিশ্চয়তা আসলে আমরা খুব আমার চোখে আমার জীবদ্দশা আমি খুব একটা দেখিনি। তো আমরা নিশ্চিতভাবে আশাবাদী ছিলাম যে সরকার ঘোষিত সময়ের মধ্যেই তফসিল এবং নির্বাচনটা হবে এবং তাই হয়েছে। নিশ্চিতভাবেই এটা জনগণের জন্য একটা, আমাদের জনসাধারণের জন্য, সকলের জন্যই স্বস্তির একটা বিষয়। যে প্রত্যাশাটা ছিল, প্রত্যাশাটার জায়গাটা থেকে দেখেন আজকে অনেকেই আসছে এখানে উৎসাহী হয়ে যে আজকে তফসিলটা হবে, অনেক উৎসাহী লোকজন এসছে, আমরাও এসেছি। আমরা আশাবাদী ছিলাম যে নির্ধারিত সময়ের মধ্যে তফসিল হবে, এটাও আশাবাদী ছিলাম যে নির্বাচনটাও সঠিক সময়ে হবে। আর সেজন্যই আমরা রীতিনীতি মেনে আমরা পর্যবেক্ষক সংস্থার আবেদন করেছি এবং নিবন্ধিত হয়েছি। আর আরেকটা বিষয়, আমরা হলো যে সিলেক্টেড হওয়ার পর আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, সৌজন্য সাক্ষাৎ। সেখানে উনি বলেছিলেন যে আমরা পর্যবেক্ষক সংস্থাগুলা স্বাধীনভাবে পর্যবেক্ষণ করতে পারবে। উনি আমাদের সঙ্গে 2 দফায় সংলাপ হয়েছিল, সেখানেও বলেছেন যে স্বাধীনভাবে কাজ করতে পারবে। উনি আজকে তফসিলের যে বক্তব্য সেখানেও বলেছেন যে আমরা পর্যবেক্ষণ সংস্থাগুলা স্বাধীনভাবে কাজ করতে পারবে। তো এই জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এটাও ঠিক, স্বাধীনভাবে পর্যবেক্ষণ যদি আমরা করতে না পারি তাহলে আমরা কাজটা করব না। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে বললাম যে আমাদের নীতিমালা আছে, ভোট কেন্দ্রের ভিতরে আমরা স্বল্প সময়ের জন্য অবস্থান করতে পারবো। হ্যাঁ, স্বল্প সময়ের জন্য অবস্থান করতে পারবো, যেন কারো বিশৃঙ্খলা, ভোট কেন্দ্রে ভোট নিয়োজিত কার্যক্রমের যে মূল কাজটা সেটাতে যেন বিশৃঙ্খলা না ঘটে, ততটুকু সময় আমরা নিশ্চিতভাবে অবস্থান করতে পারবো।